মেয়েও রাজি, ছেলেও রাজি, বিয়ে হবে। হুট করে রাতে খোঁজ আসলো, মেহমান টেহমান সবকিছু দাওয়াত দেওয়া হয়েছে, হুট করে জানা হলো যে কালকে বিয়ে হবে না। তো আপনাদের হলো এই সাস্টের অবস্থা, সাকসু ইলেকশন হবে, সব কিছু হয়ে গেছে, এক ভিলেন এসে উপস্থিত হয়ে বলতেছে ইলেকশন করতে দিব না। তো আপনারাও কেমন যেন ভিলেনটাকে ছাইড়া দিলেন। এখন আমাকে আজকে একদম স্ট্রিক্টলি আমার উপরে নিষেধাজ্ঞা হয়েছে, আমি যাতে কোনো ব্যক্তির নাম এই পৃথিবীতে উচ্চারণ না করি এবং এগুলো নিয়ে কথা না বলি। তবে আপনারা বুঝছেন কে ঘটনাটা ঘটিয়েছে। তবে আপনারা এটা ছাড় দেবেন না, ইলেকশনের সবকিছু প্রস্তুতি সম্পূর্ণ। পুরা বাংলাদেশে কোথায় ইলেকশন হয়েছে এটা দেখার দরকার নাই, সাস্টে নিয়মিত ইলেকশন হইতে হবে, এটা সাস্টের স্টুডেন্ট। কারণ আমার ভালোবাসার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আমি সাস্টের প্রেমে পড়েছিলাম, কোনো মেয়ের প্রেমে না, এই বিশ্ববিদ্যালয়ে। তো এই সাস্টটা আমার কখনো আসার সুযোগ হয় নাই। আমরা জিয়া হলে ছিলাম, জিয়া হলের আমি পাঁচতলায় থাকতাম, অনেক ভাই ছিল, তারা এখন সাস্টের টিচার। আমরা গল্প দিতাম, তো অনেকে বললো যে টিচার হলে সাস্টে হবো, ওইখানে একটু সিলেট টিলেটে ঘুরবো, মজা করব। তারা ঘুরে ঘুরে মজা করে। কিন্তু আবারই এখন কয়েকদিন ভাইদের সাথে যোগাযোগ হয় যে যে মনে করছি এরকম না, ঝামেলায় আছি। অনেকে বিভিন্ন জায়গায় শিফট করে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। তো আমরা আশা করব যে সাস্টের যদি যারা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীর দায়িত্বে আছে, আমরা জানি আপনাদের এখানে গবেষণা বরাদ্দ হচ্ছে না ভালো, আপনাদের থাকা খাওয়ার যে পরিবেশ ওইটা ভালো না। তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন চিন্তা করতে পারে, এটা বাহিরের দেশে হয়, এখানে অনেক গরিব স্টুডেন্ট পড়াশোনা করতে আসে, মিডল ক্লাস। সিলেটের অনেক মানুষ যারা বড় লোক, সেই ক্ষেত্রে সিলেটের যারা বড় লোক তাদেরকে নিয়ে একটা ফাউন্ডেশন গঠন করা যায় কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে। ওই ফাউন্ডেশনের অধীনে এখানে ছাত্রদেরকে বৃত্তি দেওয়া হবে। যারা সিলেটের বাহিরে থাকে তারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজের থেকে চিন্তা করতে পারে, তাহলে অনেক ছাত্রকে তারা স্বাবলম্বী করে দিতে পারবে, এক নাম্বার। দুই নাম্বার হলো, আমি পুরো বাংলাদেশ ঘুরতেছি, কর্মসংস্থানের জায়গা যদি চিন্তা করেন, সিলেট একটা কর্মসংস্থানের এবং ম্যানুফ্যাকচারিং একটা হাব হইতে পারে। সেই ক্ষেত্রে সরকার অনেকগুলো ফ্যাক্টরি তৈরি করতে পারে, ভালো ভালো প্রতিষ্ঠান, হাইটেক পার্ক নির্মাণ করতে পারে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগ করে এই ফানেলটা রেডি করে যদি দিতে পারে, সাস্টের পোলাপাইন আজকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিভিন্ন জায়গায় যায়, অ্যাপল এবং গুগল থেকে শুরু করে সব কোম্পানিতে কাজ করতেছে। কিন্তু বাংলাদেশে এমন একটা অভাগা জায়গা যেখানে আসলে কাজ করার সুযোগ দেয় না। তো যে মানে অভূতপূর্ব, আপনারা আপনার মেধার স্বাক্ষর, আন্দোলনের স্বাক্ষর, আপনাদের এখান থেকে একটা পত্রিকা বের হইতো, আমি কয়েকটা পত্রিকা পড়েছি, সাহিত্য পত্রিকা, এটা অনেক রিচ। তো আপনারা সাস্টের একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন, এটা যারা আপনাদের সিনিয়র তারা খুব ভালো কাজটা করেছে। কিন্তু সাস্ট একটু মানে এখন মনে হয় একটু চুপ হয়ে গেছে। আমার মনে হয় সাস্ট আবার উত্তাল হয়ে উঠতে পারে আগামীতে সাকসু ইলেকশনের জন্য। ইলেকশন দিতে হবে, এটাতে কোনো নয় ছয় চলবে না, এটা সাকসেস দাবি। এবং ইনশাল্লাহ আপনারা আদায় করবেন, যোগ্য প্রতিনিধি নিশ্চিত করবেন, যারা কারো কাছে নিজের মগজ বিক্রি করবে না, স্টুডেন্টদের কর্মসংস্থানের জন্য কাজ করবে, ফাউন্ডেশন গঠন করব, পুরা সিলেটবাসীর টাকাটা সাস্টে ঢুকাবে, তাহলে সবাই স্বাবলম্বী হবে। এবং সাস্টের আপনাদের একটা নিশ্চিত করতে হবে, বিশেষত আমাদের এখন 50% উইমেন, মেয়েদের কিভাবে আমরা বিশ্ববিদ্যালয় সংস্থান করব। আমি ইরানে গিয়েছিলাম, একটা উদাহরণ দিয়ে শেষ করব, নাহিদ ভাই বক্তব্য রাখবেন। যেখান থেকে পুরো ইরানটা পরিচালিত হয়, এটা হলো কোম সেরিমনি, মানে বিদ্যাপীঠ, লাইক দা আল আজহার, MIT, হার্ভার্ডের মতন তাদের কোম। ওইখানে যারা স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট 10 বছর 15 বছরের জন্য ওইখানে পড়তে আসে, ওদের ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, প্রত্যেকের গাড়ি আছে, ওরা পড়াশোনা করে, লাইফও লিড করে, মানে খুবই সুন্দর। তো আমি রাতের বেলা যখন 2টা 3টার দিকে বের হয়েছি, ওইখানের যারা ইরানি উইমেন তারা দেখা গেছে দোকান দিচ্ছে, খুব ভালো ভালো খাবার বিক্রি করছে। আমি কোনো একটা ছেলেকে দেখি না যে কোনো একটা মেয়েকে ডিস্টার্ব করতে। এবং ওইখানে আমি যখন রাজপথে বের হয়েছিলাম, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি রাজপথে, বেশি, অনেক বেশি দেখেছি তাদেরকে। আমি অধিকাংশ গাড়ির ড্রাইভিং হলো মেয়েদের দেখেছি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ চালাচ্ছে মেয়েরা। তো আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে দেখা গেছে যে আমাদের ভবিষ্যতে দেখা গেছে ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করার পরে অনেক মেয়ে জব করতে পারে না, হয়তো বাপের বাড়ি থেকে দেয় না, অথবা বাস্তবিক পরিস্থিতিতে আসে না।
এই জায়গাটা যদি আমরা ক্রস করতে পারি, আমার একটা 2 বছরের সন্তান আছে, তাহলে হলো লাইফটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে বেগম রোকেয়া যেভাবে বলেছিল শকটের এক চাকা ছোট, আরেক চাকা বড় হইলে এটা এক জায়গায় ঘোরাফেরা করবে। এটা আপনারা যখন ভবিষ্যতে আপনাদের ম্যারিড লাইফে যাবেন বা বিবাহিত যাইবেন, মানে জায়গা যাবেন, আপনি চাকরি করতেছেন, আপনার ওয়াইফ বাসায় বসে সারাদিন কি করবে, কোনো কাজ নাই, অথবা ওয়াইফ কাজ করতেছে, আপনি বাসায় আছে কি করবে। ফলত এমন একটা সমন্বিত যদি আমরা সোসাইটি বানাইতে পারি, যেখানে আমাদের যিনি পার্টনার আছে উনি থেকে শুরু করে সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো, তাহলে আমাদের বাংলাদেশের যে জিডিপির গ্রোথ, এটা আমাদেরকে ডাবল ট্রিপল এক্সেলেন্ট করতে পারবো।